দুর্নীতি যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা টকশো করবেন কি দিয়ে? এই জন্য থেকে যাচ্ছে, এই জন্য থাকার দরকার আছে। আচ্ছা, একজন আলোচক বলছিলেন কোনো একদিনেই আপনার মতের আয়োজনে যে বাংলাদেশের হচ্ছে মাটির সমস্যা, এই বাংলাদেশে যেই কোনো পদে যায় সেই হচ্ছে কিভাবে যেন একটা পরিবর্তিত হয়ে যায় এবং তিনি নানানভাবে আসলে দুর্নীতিতে জড়িয়ে পড়েন। আর যদি কেউ এই আবেশীয় প্রক্রিয়ায় কোনোভাবে প্রভাবিত না হয় তাহলে তাকে হয়তো ওই চ্যাটটা বা ওই পথটা থেকে সরে যেতে হয়। কথাটা আসলে কতটা যৌক্তিক ব্যাখ্যাটা রয়েছে আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ। দুর্নীতি যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা টকশো করবেন কি দিয়ে? এই জন্য থেকে যাচ্ছে, এই জন্য থাকার দরকার আছে। আচ্ছা, বা বাংলাদেশের দুর্নীতিটা যদি আপনি প্রথম থেকে শুরু করেন, বঙ্গবন্ধু সরকারে আওয়ামী লীগের প্রথম দিকে, সেই সময় তো দুর্নীতির বীজটা বপন হয়েছে এবং খোদ বঙ্গবন্ধু নিজেই তো বলছেন যে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। তাহলে চোরের খনি পাই কেন বলছেন? দুর্নীতির জন্য বলছেন। আবার যখন মজুদদারি হচ্ছিল, হোর্ডিং হচ্ছিল, তখন রেড করলো আর্মিদের দিকে, দেখা গেলো যারে ধরতে যায় সব আওয়ামী লীগ, আবার বন্ধ করে দিল। এবং বঙ্গবন্ধুর মুখ থেকে তো আবার বেরোলো, গাজী আমার কম্বলটা কোথায়? রেড ক্রসের চেয়ারম্যান ছিল গাজী গোলাম মুস্তফা, যে এত কম্বল আসলো তাহলে আমার কম্বলটা কই ভাগের? এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে দুর্নীতি তখন ব্যাপকভাবে হয়েছে। তারপরে আসেন বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সেনা ছাউনির থেকে জিয়াউর রহমান আসলো। জিয়াউর রহমান সাহেব 1979 সালের এপ্রিলের 19, 20, 21 এই 3 তারিখে একনেক মিটিং হয়েছে। তখন একনেক মিটিংটা ক্যাবিনেট ডিভিশন করতো, আমি সেই মিটিংয়ে ছিলাম। তো সে সময় উনি একটা এজেন্ডা নিয়ে কথা বলার সময় বলছিলেন যে অ্যাটলিস্ট 50% করাপশন শুড বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স। তারপরে এটা হয়ে গেল, তাহলে বাকি 50% যায়। যেহেতু উনি বলছেন 50% শুড বি ইরাডিকেটেড অ্যাট ওয়ান্স, তাহলে বাকি 50% যায়। এর মধ্যে তখন আওয়ামী লীগের সুধাংশু শেখর হালদার তো বাজার গরম করে ফেললো, বাকি 50% যায়। এবং সে জিয়াউর রহমান সাহেব সম্পর্কেও শোনা গেল হি ওয়াজ পার্সোনালি অনেস্ট, বাট হি অ্যালাউড হিজ মিনিস্টার্স অ্যান্ড পিপল টু বি করাপ্ট। সেটা গেল। আসলেন আলহাজ বা হাজি মোহাম্মদ এরশাদ। কেমন? এরশাদ সাহেব তো দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করে আসলেন এবং ক্ষমতাও নিলেন যে মানুষ তাকে চাইল দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করার জন্য। একজন বিচারপতি আব্দুর রহমানের নাম কোর্টও করলেন যে এইরকম দুর্নীতি সম্বন্ধে বলা হলো। সেই এরশাদ সাহেব নিজে কি হলেন, আবার দুর্নীতির দায় জেল খাটলেন জনতা টাওয়ার মামলায়। ঠিক আছে। এরপরে পট পরিবর্তনে খালেদা জিয়ার আমল আসলো। সেই সময় তো সে সময়কার কি এয়ার হাউস না হাওয়া ভবন, এই নিয়ে তো এমন কথা চাউর হইল যে সেখানে কোনো কিছু না দিলে কিছু হয় না। আমি ব্যক্তিগতভাবে সেখানকার দুর্নীতি সম্বন্ধে আমাদের সার্ভিসের কন্ট্রাক্ট খালেদা জিয়ার আমলে সেই সময় তো চুক্তিভিত্তিক নিয়োগ ছিল, একেবারে ডাল ভাত, পয়সা দিয়ে চুক্তিভিত্তিক কেনা যেত।